প্রতিবন্ধী মানুষদেরকে রাজনীতিতে বঞ্চিত করে রাখা হয়েছে। এই 3 কোটির মধ্যে বর্তমান কাঠামোতে 3 লক্ষ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না। একটি ইনক্লুসিভ রাজনীতি করার জন্য আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আলাদা উইং করে দিয়েছে এবং পাশাপাশি আমরা যারা ক্যাপাবল তারা মূল দলেরও দায়িত্ব আমাদেরকে দিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নতুন বাংলাদেশ করতে প্রতিবন্ধী নাগরিক অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, সেই দলগুলোতে আমরা কিন্তু আমাদের কণ্ঠস্বর বা আমাদের কথা বলার সুযোগ কিন্তু আমরা পাই না। কিন্তু আমাদের প্রাণের রাজনৈতিক দল এনসিপি একটি ইনক্লুসিভ রাজনীতি করার জন্য আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আলাদা উইং করে দিয়েছে এবং পাশাপাশি আমরা যারা ক্যাপাবল তারা মূল দলেরও দায়িত্ব আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপজেলার যারা আমাকে মনোনয়ন দিয়েছে এবং কেন্দ্রীয় কমিটি থেকে যারা আমাকে নির্বাচিত করেছে তাদের সকলের প্রতি। তো আমরা সবাই চাবো যে আমরা আমাদের অধিকারগুলো আদায়ের জন্য আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন কাজ করি অথবা বিভিন্ন এনজিও নির্ভর সংগঠনের সাথে আমরা কাজ করি। আমরা তাতে আমাদের কিন্তু আর্থিক বা সামাজিক কিছু হয়তো উন্নয়ন পাই, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের যে অধিকারগুলো পাওয়ার কথা সেই অধিকারগুলো কিন্তু আমরা সবসময় বঞ্চিত হই। সেই অধিকারগুলো আদায়ের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে। প্রতিবন্ধী মানুষদেরকে রাজনীতিতে বঞ্চিত করে রাখা হয়েছে, এখানে কোনো সুযোগ প্রদান করা হয়নি। আমরা খুব চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, দৃঢ়ের সঙ্গে বলতে চাই, আমি প্রায় 22 বছর এই ফিল্ডে কাজ করছি প্রতিবন্ধী মানুষদের নিয়ে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, যদি আমাদেরকে সুযোগ দেন, প্রতিবন্ধী মানুষদেরকে যদি সঠিক প্ল্যাটফর্ম আপনারা প্রদান করেন, এবং তাহলে আমরা প্রমাণ করব রাজনীতির মাঠে, আন্দোলনের মাঠে, নির্বাচনের মাঠে আমাদের ভূমিকা কতটা সক্রিয় থাকে। আমাদের প্রথম যে আলাপের বিষয়টা হবে সেটা হচ্ছে সমতার আলাপ। সমতার আলাপ করতে হলে আমাকে প্রথম চিন্তা করতে হবে অসমতার শিকার কারা। আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা হচ্ছে অসমতার শিকার। আপনারা যে কোনো কারণেই, হয়তো প্রাকৃতিক কারণে কিংবা কেউ বিরক্তর কারণে হতে পারেন যে আজকে শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার হয়েছে। আমরা মনে করি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে, আমরা যদি পৃথিবীর উন্নত রাষ্ট্রের দিকে তাকাই, আমরা দেখতে পাই একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সবসময় সবচেয়ে বেশি অধিকার দিতে হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার যদি নিশ্চিত করা না হয় তাহলে কোনোদিনই আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড কোনোদিন একটা মানবিক রাষ্ট্র হতে পারবে না। কিন্তু আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারাও বক্তব্য রাখলেন, গত 1 বছরে প্রতিবন্ধী মানুষের জন্য আপনারা কি কোনো বৈষম্য দূর হতে দেখেছেন? আর যদি এই সরকার বিপ্লবী সরকার হয়ে থাকে তাহলে হাসিনা বলে 850 টাকা থেকে মাত্র 50 টাকা বছরে বাড়ানোর জন্য কি আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি? আমরা গত 15 বছর 16 বছর এই ফ্যাসিবাদী সরকারকে দেখেছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, তারা নাকি প্রতিবন্ধী বান্ধব সরকার, এই কথা তারা সব জায়গায় প্রচার করত। শেখ হাসিনার সাহাবাদের পুতুল এই অটিজম আন্দোলনকে বিক্রি করে জাতিসংঘের হুয়ের একটি বড় পদ বাগিয়ে নিয়েছেন। আপনারা বলেন সাহাবাদের পুতুলের কি যোগ্যতা আছে হুয়ের সেই পদ দখল করার? তারা গত 15 বছরে প্রতিবন্ধী মানুষের জীবনে কি গুণগত পরিবর্তন আনতে পেরেছেন? আপনারাই সেই জবাব দেন। আপনাদের থেকে যে আমরা অনুপ্রেরণাটা পেয়েছি, আমরা তো ভাগ্যক্রমে অপ্রতিবন্ধী মানুষ। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বুকের মধ্যে যে আগুন আছে সেটা আপনারা জ্বালিয়ে রাখুন এবং আমাদের মতো অপ্রতিবন্ধী মানুষকেও সেই বুকের মধ্যে সে আগুনটা ধারণ করার শক্তি দিন। আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং এখন সর্বোপরি আমরা আপনাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করতে চাই। আপনারা ভোটের কথা বললেন, ইফতেখার হিসাব দিলেন যে প্রায় 3 কোটি জনগোষ্ঠী আছে বাংলাদেশে যারা এখন প্রতিবন্ধী মানুষ, কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার। এই 3 কোটির মধ্যে বর্তমান কাঠামোতে 3 লক্ষ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না।